ভারতের উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালায় এক আসামি। এতে আহত হয় 2 পুলিশ সদস্য। এ ঘটনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে নানা নাটকীয়তা। সংবাদে বলা হয়, আসামি সাজ্জাককে কোর্ট থেকে জেলে ফেরানোর সময় আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আসামি নিজেই। তারা বলছে, অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র সরবরাহ করেছিল বাংলাদেশি যুবক আব্দুল। ঘটনার বিবরণে জানা যায়, 2019 সালে একটি অস্ত্র মামলায় ভারতে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি যুবক আব্দুল। সে সময় তাকে 80,000 টাকা জরিমানা ধার্য করেন ভারতের আদালত। পরে বাংলাদেশি নাগরিক বলে তাকে পুশব্যাক করা হয়। পুলিশকে গুলি করার ঘটনার মূল অভিযুক্ত সাজ্জাকও ওই সময় গ্রেফতার হয়েছিলেন। ফলে তাদের মধ্যে যোগাযোগ ঘটে থাকতে পারে বলে ধারণা করেন ভারতীয় আইনজীবীরা। কারাগারে বা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন আসামি কিভাবে অস্ত্র পেল সে প্রশ্ন না তুলে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশি যুবকের পেছনে লেগেছে। নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা ঢাকতে ও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই মূলত এ ধরনের অনুমান নির্ভর সংবাদ প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।